সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের একজন চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু, আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ রাসূলের কি হইলেন? চাচাতো ভাই। ইনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কুরআন অতীতেও জন্ম হইছে না কোনোদিন, এই উম্মতে ভবিষ্যতেও জন্ম হবে না। তিনি এই 2 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে একটা মহামূল্যবান কথা বলেছেন। সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমি আয়াত 2টা তিলাওয়াত করেছি। এই 2 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইবনে আব্বাস বলেন, আয়াতগুলিতে আল্লাহ তার বান্দাদেরকে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, এই উম্মতের আলেমগণকেও উম্মতের পক্ষ থেকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। আয়াতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার কথা বলেছেন, আলেমদেরকেও হুবহু সেভাবেই সম্মান করতে হবে। এটা হলো 2 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইবনে আব্বাসের একটা বিবরণ। আমাদের বুঝার ব্যাপার হলো আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে কেন? সম্মান করলে আলেমদের কি উপকার হবে? যারা সম্মান করবেন তাদের কি উপকার হবে? সম্মান না করলে আলেমদের কি ক্ষতি হবে? যারা করবে না তাদের কি ক্ষতি হবে? এই কথাগুলি বোঝার দরকার। তাই প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আলেমগণকে নবীগণের মতো সম্মান করতে হবে। এই কথাটা আয়াতের তাফসীরে, আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস কেন বললেন? এই কেনর কারণটা বোঝা দরকার, কেন আলোচনা দরকার কেন? কারণ আজকালকার জমানার বহু মুসলমান আল্লাহর কথা, রাসূলের কথার পিছনে একটা কেন বাইর করে এবং যুক্তি খুঁজে। আল্লাহ এই হুকুম কেন দিলেন? কারণ কি? যুক্তি কি? রাসূল এমন কথা কেন বললেন? তার যুক্তি কি? যুক্তি যদি তার বুঝে আসে তাইলে মানে, যুক্তি বুঝে না আসলে মানে না। এটার নাম ঈমান নয়। আল্লাহর কথার যুক্তি বুঝলে মানি, নাইলে মানি না। যে এইরকম মন মানসিকতা যার থাকে, আসলেই কি তার ঈমান আছে? এটার নাম ঈমান না। আল্লাহর যুক্তি কি পরিমাণ বুঝার যোগ্যতা আছে তোমার? আল্লাহর বিধানের, সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল মানুষের মাথায় নাই। আপনারা কি মনে করেন আল্লাহর সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় আছে? এমন ক্ষেত্রে করণীয় কি? এমন ক্ষেত্রে করণীয় হইল আমি যুক্তি বুঝি আর না বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, আমি মানি। এই মানার নাম হইল ঈমান। আল্লাহর কথার যুক্তি বুঝলে মানি, নাইলে মানি না, এই কথার নাম ঈমান নয়, এটা বেঈমানি। আল্লাহর কথার যুক্তি আমি বুঝি আর না বুঝি, আল্লাহ যে ঠিক বলেছেন এটা আমি ভালোই বুঝি। আপনারা যারা কথা শুনতেছেন, বুঝতেছেন, বলুন আল্লাহ যুক্তি ছাড়া কোনো কথা বলেন কোনো সময়? কিন্তু আমার আল্লাহর যুক্তিটা বুঝার যোগ্যতা নাই, কারণ আমি বুঝি না। আপনারা বলেন তো, 3 বছরের একটা অবুঝ বাচ্চা যখন দেখে তার বাবা ক্ষেতের কাদামাটির মধ্যে ধানের দানাগুলি ছিটাইয়া ফেলতেছে,
আপনারা যারা গৃহস্থী করেন বলেন, ক্ষেতের কাদা মাটির মধ্যে ধানের দানা ছিটাইয়া ফেলে কিনা? 3 বছরের বাচ্চা এই কাদা মাটির মধ্যে ধান ছিটাইয়া ফেলার যুক্তি বুঝে? এই জন্য কি তার এই কথা বলার অধিকার আছে আমি এই ছিটাইয়া ফেলাটা মানি না? না মানলে বেটা তুই ভাত খাইবে করতে গা? তোর যদি ফসল ফলানি লাগে আর ভাত খাইয়া বাসন লাগে, তুই যুক্তি বুঝস আর না বুঝস, তোর বাপে যেটা করে ঠিকই করে মানতে হবে। বাপের বেলায় বুঝো, আল্লাহর বেলায় বুঝো না কেন? নিজের বাপের বেলায় বুঝো, আল্লাহর বেলায় বুঝো না কেন? বাবার সামনে 3 বছরের বাচ্চা যে পরিমাণের অবুঝ, আল্লাহর সামনে সমস্ত বুদ্ধিমান পণ্ডিতেরা তার চেয়ে বেশি অবুঝ। এই কারণে আল্লাহর কথার যুক্তি আমি বুঝি আর না বুঝি, আল্লাহ সঠিক কথা বলেন এই কথা মানার নামই ঈমান। কাজেই যারা কথায় কথায় যুক্তি খুঁজে আর যুক্তি না বুঝলে মানে না, এদের চক্রান্তে পড়ে। আমাদের ঈমানটা যেন ধ্বংস করি না, আমাদের নিজেদের ঈমান হেফাজত রাখার স্বার্থেই এই কথাটা জানতে হবে যে আল্লাহর কথার যুক্তি আমি বুঝি আর না বুঝি। আমি দাঁড়াই শুনকে হইলে বোন নাইলে যাই দিন জায়গা করে দিন। জি বোন, আল্লাহর কথার যুক্তি বুঝি আর না বুঝি, আল্লাহ এতটুকু আমি মানি যে আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। এই কারণে এই ঈমান জিনিসটা বুঝার অভাবে আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ এমন পাওয়া যায় যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। কিসের বিরুদ্ধে? আল্লাহর বিধানের বিরুদ্ধে, নবীর ফয়সালার বিরুদ্ধে যুক্তি দেয়। নবীর যে ফয়সালা নবী দিছেন এর বিরুদ্ধে যুক্তি দিলে, যে বিধান আল্লাহ দিছেন এর বিরুদ্ধে যুক্তি দিলে ঈমান থাকে না, ঈমান থাকে না। কাজেই যারা যুক্তির অজুহাতে, যুক্তির বাহানায় আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, নবীর ফয়সালার বিরুদ্ধে কথা বলে, এদের কথা শুনে আমাদের ঈমান যেন নষ্ট না করি। তাই ইবনে আব্বাস যে বললেন আলেমকে হুবহু নবীর মতো সম্মান করতে হবে, এর যুক্তিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোন যুক্তিতে তিনি কথাটা বললেন? এই যুক্তিটা বোঝার জন্য আমি আগে আপনাদের একটা উদাহরণ দিই শুনে। ধরেন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেলেন। এই গর্ভে এতিম হওয়া বাচ্চাটা জন্ম হওয়ার পরে তার বাবা না থাকার কারণে তার চাচা তাকে লালন পালন করলো, লেখাপড়া শিক্ষা দিয়া মানুষ বানাইল। বলেন তো, সন্তান জন্ম হলে পরে তারে লালন পালন করা, লেখাপড়া শিক্ষা দিয়া মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? বাবা না থাকায় কাজটা করে দিল কে? বলেন তো তাহলে কার কাজ কে করলো? বাবার কাজ চাচাই করল। এই এতিম ছেলেটাকে যদি কোনো মুরব্বী বলেন তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবে, এই হুকুমের পক্ষে কোনো যুক্তি আসেনি? বলেন আছে? চাচারে বাপের মতো সম্মান করবে কেন? চাচায় বাপের কাজ কইরা দিছে। চাচারে বাপের মতো সম্মান করবে কেন? চাচা কার কাজ কইরা দিছে? বাপের কাজ কইরা দিছে। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করেন। এখানে করছে চাচাই করছে বাপের কাজ, ওইখানে আলেমরা করে নবীর কাজ। বলেন আলেমরা কার কাজ করে? নবীর কাজ।
এই জন্য ইবনে আব্বাস উম্মতের মুরব্বী, তিনি বলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। যে মুরব্বী কইল তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবে, এই মুরব্বীর কথার যুক্তি যদি বুঝে আসে, উম্মতের মুরব্বী ইবনে আব্বাস উম্মতকে বলেছেন আলেমকেই নবীর মতো সম্মান করবে, এর যুক্তি বুঝে আসবে না কেন? এতিম ছেলের বেলায় চাচা যেমন বাপের কাজ কইরা দেয়, এতিম উম্মতের বেলায় আলেমগণ ওই নবীর কাজ কইরা দেয়। নবীর কাজ কি ছিল? নবীর কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। কি কাজ ছিল নবীর? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। যে দুনিয়াতে নবী নাই, এই দুনিয়াতে এই দায়িত্ব কে পালন করে? একমাত্র আলেমগণ। এই জন্য ইবনে আব্বাস বলেন আলেমকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। গেল ইবনে আব্বাস যে বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, কেন? এই কেনর জবাব, আলেমগণ নবীগণের কাজ করেন, নবীগণের দায়িত্ব পালন করেন, এই জন্য আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, ইবনে আব্বাস বলছেন। দ্বিতীয় প্রশ্ন হইল আলেমকে সম্মান করলে আলেমদের কি উপকার আর আমাদের কি উপকার? আলেমদেরকে সম্মান করলে আলেমদের কোনো উপকার নাই, কোনো উপকার নাই। আল্লাহর ইবাদত করলে যেভাবে আল্লাহর কোনো উপকার নাই, ঠিক তেমনি ভাবে আলেমদের সম্মান করলে আলেমদের কোনো উপকার নেই। আপনি যদি আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়েন, নামাজ আল্লাহর কোনো উপকারে আসে না, তাহলে কেন করবেন? আপনার নিজের দরকারে। আমি আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর কোনো কাজে লাগে না, আমার একটা কাজে লাগবে। কি কাজে লাগবে? পরকালে এই নামাজ হবে আমার জান্নাতের চাবি। নামাজ হবে আমার জান্নাতের চাবি। ইবাদত করলাম আল্লাহর জন্য নামাজ পড়লাম, আল্লাহর কাজে লাগলো না আমার কাজেই লাগলো, আমার কাজেই লাগলো। সম্মান করলাম আলেমকে, এতে আলেমের বিন্দু মাত্র উপকার নাই। তাইলে আলেমকে সম্মান করলে আমার কি উপকার হবে? আমার উপকার হবে আলেমকে সম্মান করাটাই হবে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। আলেমকে সম্মান করাটাই হবে আমার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। বুঝে থাকলে বলেন তো, ইবনে আব্বাস যে বললেন আলেমকে নবীর মতো সম্মান করো, এতে আলিমের কি উপকার? বুঝলেন কিছু? কি উপকার? কোনো উপকার নেই। আপনি সম্মান করলেও আলিমের সম্পত্তি বাড়ে না, আপনি সম্মান না করলেও আলিমের সম্পদ কমে না। আলিমের তকদিরে আল্লাহ যা রাখছেন তাই হবে। আপনার সম্মান করায় না করায় আলিমের কিছু আসে যায় না, কিন্তু আলিমকে সম্মান করলে এটা হবে আপনার আখেরাতে জাহান্নাম থেকে নাজাতের একটা ব্যবস্থা। জাহান্নাম থেকে নাজাতের একটা ব্যবস্থা। এই কথাটার উদাহরণ আপনাদেরকে বোঝাবার জন্যই আমি রাসূলের একটা হাদিস তিলাওয়াত করছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট ব্যবস্থা আছে চারটা। ব্যবস্থা ছাড়া 5 নম্বর কোনো ব্যবস্থা নেই। উম্মতের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কটা আছে? এছাড়া 5 নম্বর কোনো ব্যবস্থা নাই। এই 4 ব্যবস্থার এক ব্যবস্থা হইল, রাসূল বলেন কুন আলিমান, তুমি আলেম হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর ব্যবস্থা। যারা আলেম হইতে পারলো না তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর ব্যবস্থা। বাকি দুইটা একটু পরে কই। এর আগে বলেন আপনারা মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম কিনা? জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর ব্যবস্থা গ্রহণ করলেন? মাদ্রাসায় যারা পড়ে এরা আলিমের ছাত্র কিনা? জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর ব্যবস্থা গ্রহণ করল?
আর যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, কেউ জীবনভর গৃহস্থী করেন, কেউ জীবনভর ব্যবসা করেন, কেউ জীবনভর চাকরি করেন, কেউ জীবনভর সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকেন, তারা তো দুই ব্যবস্থার কোনো ব্যবস্থায় নাই। তাদের জন্য রাসূল বলেন আও মুস্তামিয়া, তোমার জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। সারা জীবন গৃহস্থী করো, বাধা নাই, জীবনের কাজগুলি আলেমদের কথা মতো করো। সারা জীবন ব্যবসা করো, বাধা নাই, জীবনের কাজগুলি আলেমদের কথা মতো করো। সারা জীবন চাকুরি করো, বাধা নাই, আলেমদের কথা মতো জীবন যাপন করো। তোমার গৃহস্থীও তোমার জাহান্নামে নিতে পারবে না, তোমার ব্যবসাও তোমাকে জাহান্নামে নিতে পারবে না, তোমার চাকরিও তোমাকে জাহান্নামে নিতে পারবে না। তাহলে যারা আলিমও না, আলিমের ছাত্রও না, এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর ব্যবস্থা হইল আলেমদের কথা মতো জীবন যাপন করা। কত নম্বর ব্যবস্থা? ৩ নম্বর ব্যবস্থা, আলেমদের কথা মতো জীবন যাপন। রইল বাকি প্রশ্ন যে আলেমদের কথা মতো আমি কেন জীবন যাপন করব? ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য। আলেমের কথা মতো নামাজ পড়ব, নামাজটা যেন আমার সহি শুদ্ধ হয়। আলেমের কথা মতো উযু করব, উযুটা যেন আমার সহি হয়, শুদ্ধ হয়। আলেমের কথা মতো কোরআন তেলাওয়াত করব, আমার তেলাওয়াত যেন সহি শুদ্ধ হয়। কথা বুঝে থাকলে বলেন, ইবাদত বন্দেগী আলেমের কথা মতো করব কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। কেন? সহি শুদ্ধ হওয়ার। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। তোমার ইচ্ছা মতো বিয়া শাদী করো, বিয়া শাদী দাও, বিয়া করাও হারাম হবে, দেওয়াও হারাম। এই বিয়া করা আর বিয়া দেওয়াই তোমার জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হবে। ধরেন একজন মুসলমানের ছেলের কাছে আর একজন মুসলমানের মেয়ে বিয়া দিল। বিয়ার আলাপ আলোচনার মধ্যে চুক্তি হইল, সিদ্ধান্ত হইল, মেয়ের বাবা ছেলের বাবাকে 3 লাখ টাকা মূল্যের একটা হুন্ডা দিতে হবে। দিলে বিয়া হইব, না দিলে হইতো না। এই চুক্তিটা আপনাদের জানা মতো হালাল না হারাম? আর কোনো গুনাহ করা লাগবে না, তোমার এই একটা হারাম চুক্তি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বিয়া দিব, বিয়া করাইব আমার ইচ্ছা মতো না আলিমদের কথা মতো? শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল। তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছেন। একজনে এশার নামাজ না পড়েই ঘুমাইল। আমাদের সমাজে কি এমন মুসলমান আছে যারা প্রত্যেক দিনই এশার নামাজ পড়ে না, ঘুমাইয়ে থাকে? আর কোনো গুনাহ লাগবে না, তোমার এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার ঘুম হারাম। কি হারাম? ঘুম হারাম। যারা এশার নামাজ পড়ে না, ঘুমাইয়া থাকে, এদের ঘুম হারাম। সংসারের কাজ ছিল কিন্তু হারাম। প্রত্যেক দিন ওই রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত শ্বাসটল বইয়া গপ করে, 3টার পরে ঘুমায় আর সকাল 10টায় ঘুম থেকে জাগে। এশার নামাজ না পড়া ঘুমাইল, প্রত্যেক দিন ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগলো না কোনো দিন। আমার কথা বুঝে থাকলে বলেন, এর প্রত্যেক দিনের ঘুম হালাল না হারাম? তাইলে আমার সংসারের কাজ করতে হবে আলেমদের কথা মতো। কেন? হালাল হওয়ার। কেন? হালাল হওয়ার। কাজেই রাসূল বলেন, যারা আলেম না, আলিমের ছাত্র না, আলিমের কথা মতো জীবন যাপন করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। কি কারণে মাদ্রাসার মুনতামিম সাহেব
মৌলানা লুৎফুর রহমান সাহেব প্রত্যেকটা বছরই কোনো না কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকেন। কোনো সময় বুখারীর সবক দেওয়া উপলক্ষে, কোনো সময় বুখারীর খতম উপলক্ষে, কোনো সময় আরও কত উপলক্ষে। কোন দরকারে? যারা আলিমও না, আলিমের ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দরকারে। কোন দরকারে? যারা আলিমও না, আলিমের ছাত্রও না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দরকার। আলিমদের দায়িত্ব। কাজেই আলেমদের কথা মতো জীবনযাপন করা, এটা হইল জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। তারপরে রাসূল ওই সমস্ত লোকদের উদ্দেশ্যে বলেন যারা আলিমের কথা শোনারও সুযোগ পাইল না। অনেক সময় এমন হয়, ইচ্ছা ছিল একজন আলিমের কাছে যাবে, আলিমের কথা শুনবে, তার কথা মতো চলবে, কিন্তু সুযোগ নাই। কেমনে সুযোগ নাই? ধরেন 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। কদুপুর মাদ্রাসার সভাত আসতেও পারে না, আলেমদের কথা শুনতেও পারে না। এই লোকে কোন পথে জাহান্নাম থেকে বাঁচবে? তারে রাসূল বলেন আও মুহিব্বান, তুমি আলেমরে মহব্বত করো। আলেম হইছো না, আলিমের ছাত্র হইতে পারছো না, আলিমের কথা শোনারও সুযোগ নাই, আলেমরা মহব্বত করো। এইটাই হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। শুধু আলিমরা মহব্বত করাটাই হবে জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ রসুল যারা আলেম না তাদেরকে আলিমকে মহব্বত করার কথা বলছেন কিনা? বলছেন কিনা? আলিমরা মহব্বত করো। আলেমের মহব্বত করাটা তোমার জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। আল্লাহ রসুল তারপরে বলেন ওয়ালা তাকুন খামিসান, এরপরে তোমার জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। আলিম হইছ না, আলিমের ছাত্র হইছ না, আলিমের কথা শোনারও সুযোগ পাইছ না, আলিমরে মহব্বত করছো না, তোমার জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। এখানেও আবার যুক্তির প্রশ্ন আসে, কোন যুক্তিতে আমি আলেমকে মহব্বত করব? ওই আগের যুক্তিও, আমি দুনিয়াতে এসে যদি নবীকে পাইতাম, জাহান্নাম থেকে বাঁচার পথ নবীর কাছে শিখতাম। আমি দুনিয়াতে আইসা নবীকে পাইছি না, এখন জাহান্নাম থেকে বাঁচার পথ শিখাবে একমাত্র আলেমরা। এই জন্য উম্মতের মুরব্বী ইবনে আব্বাস বলেন আলেমকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। বুঝে থাকলে বলেন তো, রাসূল যে বলছেন আলিমরে মহব্বত করো, যুক্তি ছাড়া না? যুক্তিসম্মত? যুক্তিসম্মত। আলেমকে মহব্বত করো। আলেমরে মহব্বত করলে এইটাও জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কিভাবে হবে, এটাও হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ আছে। বিষয়গুলি না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত নেতারা পর্যন্ত আলিমরার বিরুদ্ধে বিশুদ্ধার করে, আলিমরারে নিকৃষ্ট ভাষায় তিরস্কার করে। আছে কিনা? ইদানিং এমন একজন নতুন আলেমের নিন্দুকের আবির্ভাব হয়েছে বাংলাদেশ। এলার নাম হইল ফজলুর রহমান। ফজলুর রহমান নামে একজন আলেম নিন্দুক, আলেমরে নিন্দা করার ভাষা, নিকৃষ্ট ভাষায় আলেমদেরকে নিন্দা করছে। তার বক্তৃতার এক জায়গায় কইছে, যে সমস্ত মহিলারা আলিমরার বিবি হইয়া তারার ঘরও আছো, তোমরা আলিমরার বাচ্চা ফেটো নিও না। এক বেটার বিয়া করা বউরে কয় তোর জামাইয়ের বাচ্চা ফেটো নিস না। কেতনা বড় অসভ্য, কেতনা বড় ইতর হইলে এক বেটার বিয়া করা বউরে কইতে পারে তোর স্বামীর বাচ্চা ফেটো নিস না। জঘন্যতম অসভ্য ইতর ছাড়া এক বেটার বিয়া করা বউরে কইতে পারে না যে তোর জামাইয়ের বাচ্চা তোর ফেটো নিস না। আমার জানা মতো তোর জামাইয়ের বাচ্চা তোর ফেটো নিস না এমন জঘন্যতম ইত্রামি কথা পৃথিবীর ইতিহাসে এই জঘন্যতম নিকৃষ্ট লোকটা ছাড়া দুনিয়াতে আর কেউ বলে নাকি।
তসলিমা নাসরিনে কইছিল আমার জামাইয়ের বাচ্চা, আমার জামাইয়ের বাচ্চা, আমার পেটে নিব না, এটা তোর ব্যাপার। তোর জামাইয়ের বাচ্চা তোর পেটে নিবে কিনা নিবে না, এটা তোর ব্যাপার। আর এক বেটার বউ এখানে কইয়া দেশ তুই তো তোর জামাইয়ের বাচ্চা ফেটো নিস না। বলেন তসলিমায় কি আরেক বেটার বউরে কইছিল তোর জামাইয়ের বাচ্চা ফেটো নিস না, নিজের কথা কইছে? কয় আমি আমার জামাইয়ের বাচ্চা ফেটো নিতাম না, এটা তোর ব্যাপার। আর একজনের বিয়া করা বউরে তসলিমার মতো জঘন্যতম বেঈমানে ও কইছে না যে মেয়ে লোকেরা তোমরা জামাইয়ের বাচ্চা ফেটো নিও না, কিন্তু এই কুখ্যাত ফজলুয়ে আলিমরার বিবিরা রেখে দিছে আলিমরার বাচ্চা ফেটো নিও না। বিয়া বইছে জামাইয়ের ঘর, গুড়ার ঘাস কাটতো, বাচ্চা ফেটো নিত না। তোর মতো জঘন্যতম অসভ্য তোর নাকি আলেমের বউয়েরা? এইভাবে যারা আলেমরে তিরস্কার করে, ঘৃণা করে, কারণ হইল আলেমে তারার ফাঁকনা ক্ষেতের দান দাইয়া নিয়ে গেছিল। আলিমরা এই কুখ্যাত ফজলুর ক্ষেতের ফাঁকনা দান খাইতে নিছিল? আলেমরা এই কুখ্যাত ফজলুর ক্ষেতের আইল ভাঙছিল? আলিমরা এই কুখ্যাত ফজলুর গালে জুতা মারছিল? তাহলে আলেমরার বউয়ে তারা জামাইয়ের বাচ্চা ফেরত নিছে না, নিত না খুলে গেল কি? একমাত্র কারণ আলিমরে ঘৃণা করা, একমাত্র কারণ আলিমরে ঘৃণা করা। হাদিস শরীফে রাসূল কি বলছেন? আলিমকে ঘৃণা করো না মহব্বত করো? মহব্বত করা জান্নাতের পথ, ঘৃণা করা জাহান্নামের পথ। আলিমকে মহব্বত করা জান্নাতের পথ, ঘৃণা করা জাহান্নামের। এবার আমরা বোঝার চেষ্টা করি আলিমরে মহব্বত করলে জাহান্নাম থেকে কেমনে বাঁচব। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জিন্দা হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ আলিমদেরকে বলবেন, আলিমরা তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও। কাদেরকে বলবেন? আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও। কিন্তু আমরা তো মনে করি কোরআন হাদিসের এলেম যারা শিখেছেন তারা আলিম। আল্লাহ বলেন না, কোরআন হাদিসের এলিম শিখলেই আমি আল্লাহ আলেম বলি না। এলিম শিখার পরে এলিম মতো যারা জীবন যাপন করে আমি আল্লাহ তাদেরকে আলেম বলি। এটা আপনাদের মনে রাখার মতো একটা মহামূল্যবান কথা। এলিম শিখলেই আল্লাহ আলেম বলে না, এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম বলে? হ্যাঁ, এদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, তখন একদল গুনাহগার মুসলমান তাদেরকে পিছন থেকে ডাকবে, কয় হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আপনারা বলেন একজন সাধারণ মুসলমানে একজন আলিমরে এক গ্লাস পানি পান করায় দুশ্মনী করিয়া না মহব্বতে? আসল ব্যাপার মহব্বত। মহব্বত করছিল এই জন্য এক গ্লাস পানি পান করেছিল। রাসূল বলেন আরেকজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন আলিমকে ডেকে বলবে, আমি আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছেন। গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছেন, কিন্তু আলিমরে যে মহব্বত করতো তার প্রমাণ দিব এক গ্লাস পানি পান করাইছিল কইয়া। আলিমরে যে মহব্বত করতো তার প্রমাণ দিব এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল কইয়া। এই হাদিস থেকে আরেকটা জিনিস পরিষ্কার হইয়া যায়, সেটা হলো আলিমরে মহব্বত করতে কি লাগে? কলাক টাকা লাগে। এক গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা লাগে? এক বদনা উজুর পানি পুকুর থেকে উঠাইয়া দিতে কত হাজার টাকা লাগে? এক পয়সাও লাগে না। ক্লিয়ার হইল? মনে রাখবেন জীবনভর। আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাজ করে। এই কথাটা যারা বুঝবে এরাই আলেমকে মহব্বত করতে পারবে। তাহলে আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, আলেমদের দায়িত্বটা বুঝার মতো একটা অন্তর লাগে? অন্তর লাগে। এই কথাটাও আপনারা অনেক সাধারণ মুসলমানরা জানেন না, বুঝেন না।
এই সুযোগে কিছু আলেম এক চুক্তি করে, কয় তোমার সবাই গিয়ে আমি 40 মিনিট বয়ান করব, টাকা 1 লক্ষ দিতে হবে। আয়োজনকারীরা কয় অত টাকা জোগাড় করবো কেমনি? কয় মহব্বত করলে যেমনি ভালো জোগাড় করো। রসুলের হাদিসে কইছেন মহব্বত করতে লাখ লাখ টাকা লাগে না একটা অন্তর লাগে? কাজেই যারা মহব্বতের দুহাই দিয়া লক্ষ টাকার চুক্তি করে, এরা নায়েবে নবী আলেম না, এরা সত্যিকারের আলেম না, এরা দিনদার আলেম না, এরা দুনিয়া লুবি আলেম। আলেমের কাজ নয় জনসাধারণের কাছ থেকে লক্ষ টাকা চুক্তি করে আদায় করা। আলেমের দায়িত্ব হইল জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। তো রসুল বলেন গুনাহগার মুসলমানেরা আলেমদেরকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে, আমি আপনাকে মহব্বত করতাম এই জন্য 1 গ্লাস পানি পান করাইছিলাম, আমি আপনাকে মহব্বত করতাম এই জন্য 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আমার গুনার কারণে আজকে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছেন। আল্লাহর রাসূল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমরা যাইতেছিলেন কোথায়? জান্নাতে। তারা জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাবে। তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। এই চিন্তায় আলেমগণ দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এই জন্য 1 গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতো এই জন্য 1 বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ বলবেন আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যেত, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছো তোমরা মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে করে নিয়ে যাও। বুঝে আসলো মাদ্রাসাওয়ালা আপনাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল কেন করে? 4 নম্বর পথটা দেখাইবার জন্য, 3 নম্বর আর 4 নম্বর পথ দেখাইবার জন্য। ধর্মের কাজগুলি যেন সহি শুদ্ধ হয় এই জন্য এগুলি আলেমদের কথা মতো করব। সংসারের কাজগুলি যেন হালাল হয় এই জন্য সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব। আর আলিমের কথা শোনার সুযোগ না পাইলেও আলিমকে ওই ইবনে আব্বাসের কথা মতো আলিমকে মহব্বত করব, আলিমকে সম্মান করব। এই হইল জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে 5 নম্বর আর কোনো পথ নাই। আমার কথা আগাগোড়া যারা শুনছেন বুঝছেন তারা বলেন মাদ্রাসাওয়ালারা যদি এক দলে পড়ায় আর এক দলে পড়ে, এইভাবেই বছরের পর বছর যায়। আরিফুরি প্রতিবেশী আশপাশের গ্রামবাসী এলাকাবাসী গৃহস্থ ব্যবসায়ী চাকরিজীবী স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক এদেরকে দাওয়াত করে যদি ওয়াজ মাহফিলের আয়োজন না করে তাহলে তো এরা মতলববাজ সাব্যস্ত হইব। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথ ধরছ, জনগণকে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ তোমরা দেখাইছো না। তোমরার দায়িত্ব শুধু নিজের জান বাঁচানির পথ ধরা না, তোমরা এক দায়িত্ব হলো নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, আর এক দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। তো মাদ্রাসার কাজ শুধু ফরন আর ফরানি না, জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানিও মাদ্রাসার কাজ। ফরন ফরানি এক দায়িত্ব, এটা ক্লাসরুমে পালন করা হয়। জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি এটা আলেমগণের 2 নম্বর দায়িত্ব। এটা এইরকম ওয়াজ মাহফিলে করা হয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে ওয়াজ মাহফিল মাদ্রাসাওয়ালায় কেন করে? জান বাঁচাইবার লাগি না সমাজ বাঁচাইবার লাগি? জান বাঁচাইবার লাগি তো ভরে আর ভরায়। ওয়াজ মাহফিল করে জান বাঁচানির লাগি না, ওয়াজ মাহফিল করে আপনারা বাঁচার পথ দেখানি। আপনারাও হালাল পথে চলেন, আপনারাও আলেমদেরকে মহব্বত করেন, জাহান্নাম থেকে বাঁচার পথে চলেন। এই জন্য মাদ্রাসার মোতাবিমগণ এই ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হয়তো আলেম হইয়া, না হইলে আলেমের ছাত্র হইয়া, না হইলে আলেমের কথা মতো জীবনযাপন করিয়া, আর না হয় আলেমকে মহব্বত করিয়া জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।